শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা এবং শুভ অসময়। সকলে যারা শুনছেন বা একটু পরে সংযুক্ত হবেন সবাইকে আমি নিষিক্ত লাইভ পেজের পক্ষ থেকে একরাশ অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন এবং আগামী সময়েও ভালো থাকবেন। কোনো কারণ ছাড়া দুইজন দিকপালের কিছু বোধের আলোচনা নিয়ে চলে আসলাম আজকের এই অনির্ধারিত অডিও লাইভে। মূলত পৃথিবীর ইতিহাসে যত মানুষ তার নিজের বোধ ভাষাগতভাবে লিখতে চেষ্টা করেছেন, সেই ভাষা থেকে যখন কোনো বিপরীত ভাষায় সেটি অনূদিত হয়েছে তখন হয়তো মূল লেখকের মূল অনুভূতিকে অনুবাদ করা যায়নি। কারণ এর আগেও বারবার বলেছি, ভাষা একটি সীমাবদ্ধ মাধ্যম। ভাষা একটি সীমাবদ্ধ মাধ্যম এবং এই ভাষার সীমাবদ্ধতায় মানুষ তো দূরছাই, এমনকি সৃষ্টিকর্তা পর্যন্ত বাধা পড়ে যেতে বাধ্য হবেন। কারণ একজন সৃষ্টিকর্তার পক্ষেও এক ভাষায় যে বিষয়টি যে অনুভূতিতে প্রকাশ করা সম্ভব, অপর ভাষায় সেই বিষয়টি সেই অনুভূতিতে প্রকাশ করা সম্ভব না। তারপরেও পৃথিবীতে সবাই চেষ্টা করেন যে তার অনুভূতি তার নিজের মাতৃভাষায় সেটিকে ব্যক্ত করতে, অথবা যে ভাষাটি সে নিজের ভেতর থেকে আত্মিকভাবে উপলব্ধি করে সেই উপলব্ধির জায়গা থেকে বর্ণনা করতে বা ব্যক্ত করতে। সেই হিসাবে বর্তমানে আমরা যে জাগতিক জীবনযাপন করছি সেখানে আমাদের জীবনের যে প্রশ্নগুলো আমরা জানতে চাই এবং যে প্রশ্নগুলো সম্পর্কে আমরা এক ধরনের সঠিক উত্তর খুঁজি, বোধের উত্তর খুঁজি, কারণ শেষ পর্যন্ত মানুষ তার মৌলিক প্রয়োজনীয়তার জায়গা থেকে বেঁচে থাকতে পারে না। মানুষ বেঁচে থাকে তার বোধের প্রয়োজনীয়তার জায়গা বা তার আমিত্বর প্রয়োজনীয়তার জায়গা থেকে, যেখানে মানুষের চিন্তা কাঠামো শুধুমাত্র খাদ্য নির্ভর, বস্ত্র নির্ভর, চিকিৎসা নির্ভর, বাসস্থান নির্ভর বা নিয়মিত নিত্য প্রয়োজনীয় প্রাত্যহিক কার্য নির্ভরতার উপরে চলে না। কারণ প্রাত্যহিক কার্য নির্ভরতা সাধারণ প্রাণী ও কমন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আপনার মধ্যেও আছে, একটি পশু পাখির মধ্যেও আছে। কিন্তু আপনি মানুষ হিসেবে আলাদা হয়েছেন এই কারণেই, আপনি অন্য প্রাণী থেকে মানুষে রূপান্তরিত হয়েছেন এই কারণেই, কারণ আপনি আপনার অনুভূতি বাক্য দ্বারা লিখতে পারেন, বলতে পারেন, প্রকাশ করতে পারেন এবং আরেকজনকে দিতে পারেন। যদিও সেই বাক্যবিন্যাস অন্যের জন্য বুঝতে সবসময় সঠিক অনুভূতি তৈরি নাও করতে পারে, এবং যেই সীমাবদ্ধতার জায়গা থেকে ঈশ্বরও নিজেকে বের করতে পারেননি। এই জন্য বলতে হয়, নিষিক্ত ভাই বলতেন যে সত্যিকার অর্থে ঈশ্বরের কোনো ভাষা থাকবে না এবং ঈশ্বরের কোনো নির্দিষ্ট ভাষায় বাক্য বিন্যাস বা বাক্য ব্যয় করার প্রয়োজনীয়তা পড়বে না। ঈশ্বর তার নিজের স্বর্গ বা নরকেও মানুষকে যদি জায়গা দেন, সেখানে ভাষাহীনতাই হবে হচ্ছে মূল ভাষা। প্রত্যেকেই তার মনস্তাত্ত্বিক সংযোগ তৈরি করবে যেখানে কোনো শব্দ ব্যয়ের প্রয়োজনীয়তা পড়বে না, কারণ শব্দ সত্যি একটি দুর্বল মাধ্যম। আজকের এই যে হঠাৎ করে চলে আসা, এখানে মূলত আমার একজন প্রিয় কবি আছেন এবং আমরা আপনাদের হয়তো এর আগেও বারবার বলেছি, তিনি হচ্ছেন দ্য প্রফেটের যে রচয়িতা কাহলিল জিবরান। তিনি তিনি আসলে তার মানুষের জীবনক্রমের সময়ে কাহলিল জিবরানের সবচেয়ে বিখ্যাত যে রচনা দ্য প্রফেট, সেখানে মানুষের জীবনক্রমের সময় যে বিশেষ বিষয়গুলো আসে, সন্তান, বাণিজ্য, প্রেম, ভালোবাসা, সকল বিষয়ে নীতি নৈতিকতা, আইন, ধর্ম, সকল বিষয়ে এক ধরনের উপলব্ধির জায়গা থেকে বর্ণনা দিতে চেয়েছেন যে মানুষের কেমন হওয়া উচিত চিন্তা ভাবনা। সেই হিসাবে তিনি লিখেছেন। মূলত দ্য প্রফেট তিনি লিখেছেন ইংরেজি ভাষায়। এটির অনেক ভাষাতেই অনুবাদ হয়েছে, কারণ প্রফেট হচ্ছে পৃথিবীতে বহু ভাষায় অনুদিত গ্রন্থের মধ্যে একেবারে লিডিং পজিশনে আছে। তো নর্মালি আমি বাংলা ভাষাভাষী, আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভালো বুঝি। যদিও অন্যান্য ভাষা বাংলা ভাষাতেই শক্তিশালী এটাও আমি বলি, কিন্তু তারপরেও আমি তো আমার মায়ের টান, আমি আমার মাতৃত্বের টান, আমি আমার উপলব্ধির টান, আমি আমার চিন্তার টান অনুভব করি আমার নিজের ভাষাতেই। এটি আমারও সীমাবদ্ধতা। ঈশ্বর যেমন তার কোনো নির্দিষ্ট ভাষা যদি তার জন্য নিজে নির্ধারণ করেন, তাহলে সেটি যেমন নিজের পায়ে নিজের শেকল পরিয়ে নেওয়ার মতো হয়, ঈশ্বরও নিজের পায়ে নিজের শেকল পরিয়ে নেন, তেমনি আমিও আমার ভাষা দ্বারা আমার পায়ে শেকল পরিয়ে নিয়েছি। কিন্তু কাহিলিল জিব্রানের দ্য প্রফেট, এটার প্রতি যে আমার প্রেম, সেই প্রেমটা তৈরি হয় হচ্ছে কলেজ লাইফে, কথা বলতে 11-12 যখন আমি পড়ি তখন। তারপর থেকে কাহিলিল জিব্রানের প্রফেটের অনেকগুলো অনুবাদ আমি সংগ্রহীত করেছি, কারণ মূল ইংরেজিটি আমার কাছে আছে, কিন্তু আমি যেহেতু ইংরেজি ভাষার মহাপণ্ডিত, সেহেতু বুঝতেই পারছেন যে পড়ি এক আর বুঝি আর এক। তার কারণেই অনেক
মানুষ যারা ইংরেজি বুঝেন, ইংরেজি যারা মাতৃভাষার মতো বুঝেন, তাদের অনুবাদ আমি পড়ার চেষ্টা করেছি। এবং সেই অনুবাদগুলো পড়তে পড়তে আমার মনে হয়েছে আমরা শুধুমাত্র এই একটি অনুবাদ নয় বা একাধিক অনুবাদ নয়, আমরা পৃথিবীর যে কোনো সাহিত্য, যে যে কোনো ধর্মগ্রন্থ যা মূল ভাষা থেকে পরিবর্তিত অন্য কোনো ভাষায় অনুবাদ করা হয় তা বিকৃতি সাধন হয়, এবং সে একই বিকৃতি সাধন কিন্তু প্রতিটি ধর্মগ্রন্থের অনুবাদের ক্ষেত্রেও হয়েছে। তার একটি প্রকৃত উদাহরণ হয়তো এই মুহূর্তে আমরা কাহিলিল জিব্রানের আলোচনা থেকে পাবো। এই মুহূর্তে কাহিলিল জিব্রানের মূল ইংরেজি বইটিও আমার সামনে খোলা আছে, এবং আমার সামনে আরও কয়েকটি অনুবাদ আছে, যেমন অজিত মিশ্রের অনুবাদ আছে, শহীদুল ইসলামের অনুবাদ আছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুবাদ আছে, তারপর হচ্ছে মোস্তফা মীরের অনুবাদ আছে। এই যে একাধিক অনুবাদ আছে, একাধিক অনুবাদে তারা মূল ইংরেজি ভাষাকে অনুবাদ করে কি কি রূপান্তরিত করেছেন সেটা বুঝতে পারলেই আপনি বুঝতে পারবেন যে আপনি যখন আরবি থেকে রূপান্তরিত কোনো বাংলা অনুবাদের কোরআন পড়েন বা আরবি থেকে ইংরেজিতে অনুবাদকৃত কোনো ইংরেজি অনুবাদের কোরআন পড়েন, তা সত্যিকার অর্থে মূল আরবি কাব্য ভাষার মূল অনুভূতিকে ধরে উঠতে পারে কিনা। যেখানে সামান্য একজন লেখকের কবিতার অনুবাদের ক্ষেত্রে বিভিন্নতা দেখতে পাওয়া যায়, অনুভূতির বিভিন্নতা দেখতে পাওয়া যায়, সেখানে কোরআনকে যেখানে ডিভাইন কিছু বলা হচ্ছে, সেই ডিভাইন সত্তার জায়গা থেকে কাব্যিক একটা প্রকাশ, সেটা অনুবাদ করতে গেলেও মূল ভাব বা মূল বোধ কি বুঝে ওঠা সম্ভব? এর উত্তর হচ্ছে হয়তো সম্ভব নয়। যার জন্য অনুবাদের কিছুটা খামতি সবসময় থেকেই যায়, এটি আমাদের প্রত্যেকেরই বুঝে নিতে হবে। আমরা যদি কাহিলিল জিব্রানের মূল একটি কবিতার 2 লাইন ইংরেজিতে পড়ি। প্রথমে বলে নিই, আমি ইংরেজির কিন্তু বিশাল বড় জাহাজ, অর্থাৎ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাহিলিল জিব্রান তার মূল যে লিখেছেন ইংরেজি ভাষায়, সেখানে তিনি লিখেছেন, থিঙ্ক ইউ দ্য স্পিরিট ইজ এ স্টিল পুল হুইচ ইউ ক্যান ট্রাবল উইথ এ স্টাফ। থিঙ্ক ইউ দ্য স্পিরিট ইজ এ স্টিল পুল হুইচ ইউ ক্যান ট্রাবল উইথ এ স্টাফ। এটা হচ্ছে কাহিলিল জিব্রানের নিজের লেখা, অর্থাৎ তিনি এই 2 লাইনে তার নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। এটির অনুবাদ করতে গিয়ে 4 জনের অনুবাদ আমি পড়তে গেলে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে কি করেছেন। এর অনুবাদটা অজিত মিশ্র অনুবাদ করেছেন। ভেবেছ কি আত্মা এক ভেবেছ কি আত্মা এক নিস্তরঙ্গ দিঘির মতন ঢিল ছুঁড়ে তুমি যার স্বপ্ন ভেঙে দেবে। ভেবেছ কি আত্মা এক নিস্তরঙ্গ দিঘির মতো ঢিল ছুঁড়ে তুমি যার স্বপ্ন ভেঙে দেবে। অজিত মিশ্র এটি অনুবাদ করেছেন। এবার যদি শহীদুল ইসলামের অনুবাদ আমরা পড়ি, শহীদুল ইসলাম অনুবাদ করেছেন, তুমি কি ভাবো আত্মা একটি নিশ্চল বদ্ধ জলের ডোবা যাকে তুমি একটি লাঠি দিয়ে যন্ত্রণা দিতে পারো? তুমি কি ভাবো আত্মা একটি নিশ্চল বদ্ধ জলের ডোবা যাকে তুমি একটি লাঠি দিয়ে যন্ত্রণা দিতে পারো? সৌমিত্র চট্টোপাধ্যায় যে অনুবাদ করেছেন, সেই অনুবাদটা কেমন হয়েছে? তুমি কি ভাবো জগদাত্মা একটি ছোট নিষ্ঠর জলাশয় যা তুমি লাঠি দিয়ে নাড়া দিলেই বিচলিত হবে? তুমি কি ভাবো জগদাত্মা একটি ছোট নিথর জলাশয় যা তুমি লাঠি দিয়ে নাড়া দিলেই বিচলিত হবে? মোস্তফা মীর অনুবাদ করেছেন, তোমরা কি ভাবো উদ্দীপনা হচ্ছে একটি স্রোতহীন জলাশয় যেখানে তোমাদের ছড়ি দিয়ে অসুবিধায় পড়তে পারো? তোমরা কি ভাবো উদ্দীপনা হচ্ছে একটি স্রোতহীন জলাশয় যেখানে তোমাদের ছড়ি নিয়ে অসুবিধায় পড়তে পারো? এই যে 4টা অনুবাদ, এই 4টা অনুবাদে মূল যে ভাষ্য, কাহিলিল জিব্রানের মূল যে ভাষ্য, সেই ভাষ্যের কিন্তু উপলব্ধিগত পরিবর্তন ঘটছে। তার মানে কাহিলিল জিব্রান ইংরেজি ভাষায় যে অনুভূতিতে প্রকাশ করার চেষ্টা করেছেন, সেই অনুভূতিটি অজিত মিশ্রের অনুবাদে একরকম ফিলিংস নিয়ে আসছে, শহীদুল ইসলামের অনুবাদে একরকম ফিলিংস নিয়ে আসছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুবাদে একরকম ফিলিংস নিয়ে আসছে, মোস্তফা মীরের অনুবাদে আর একরকম ফিলিংস নিয়ে আসছে। তো আমি মূলত 2টি অনুবাদ পছন্দ করি। একটি হচ্ছে অজিত মিশ্রের অনুবাদ, আরেকটি হচ্ছে সুরেশ রঞ্জন বসাকের অনুবাদ। সুরেশ রঞ্জন বসাকের অনুবাদ এবং অজিত মিশ্রের অনুবাদ, এই 2টো অনুবাদ আমার ভালো লাগে। আরও একাধিক মানুষ অনুবাদ করেছেন, কিন্তু এই 2টো অনুবাদ ভালো লাগে, এবং আমার মতো করে আমি একাধিক অনুবাদ করে নিজের মতো করে একটা ফিলিংস গ্রো করি। এবং ভবিষ্যতে ইচ্ছা আছে যে এই কাহিলিল জিব্রানের প্রফেটের আমি একটা অনুবাদ করব। এই সকল অনুবাদকে সামনে রেখে
মূল ইংরেজিকে সামনে রেখে আমি একটা অনুবাদ করব, যেখানে মূল ভাবের কাছাকাছি পৌঁছানোর একটা চেষ্টা থাকবে। আমি জানি না, এরকম বহুবিধ ইচ্ছা, হাজার হাজার ইচ্ছা আছে, সকল ইচ্ছা পূরণ করতে গেলে আমাকে হাজার হাজার বছর বাঁচতে হবে, ততখানি বছর আমার পক্ষে বাঁচা সম্ভব না। এবং ব্যক্তিগত জীবনে পেশাজনিত কারণে কোনো কিছুই শেষ পর্যন্ত আর করা হয়ে উঠছে না। এ বিষয়েও এর আগে বলেছিলাম যে প্রবল পরিমাণ মৌলিক মানুষেরা শেষ পর্যন্ত ঐকান্তিকভাবে কিছুই হয়ে উঠতে পারে না। অর্থাৎ প্রচণ্ড পরিমাণে মৌলিক চিন্তা সত্তার মানুষেরা শেষ পর্যন্ত কিছুই হয়ে উঠতে পারে না। পৃথিবী ইতিহাসের হাজার হাজার প্রমাণ আছে। আজকের আলোচনা কি? আজকের আলোচনা প্রফেট আমরা পেয়েছি, কিন্তু প্রফেটের পরবর্তী ভাষণের দরকার ছিল। প্রফেটের পরবর্তী ভাষণ অর্থাৎ প্রফেটের যে প্রেজেন্টেশন, কাহলিল জিব্রানের প্রফেটের যে প্রতিটি বিষয়ে বিষয়ে যে তার আলোচনার প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনের ধারাবাহিকতাকে আমরা পেয়েছি। এর উত্তর হচ্ছে আমরা পেয়েছি। সেটি কার কাছ থেকে পেয়েছি? আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, প্রফেটের লেখক কাহলিল জিব্রানকে বা পাশে রাখা হয়েছে, এবং যাকে আমরা নতুন করে পেয়েছি, যার মধ্যেও ঠিক এই অনুভূতি ব্যক্ত করার এক ধরনের কাব্যিক ভাষা আছে, তার নাম হচ্ছে পাওলো কোয়েলহো। পাওলো কোয়েলহো, তাকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ডান পাশে। আজকে আমরা যেটি করব বা যেটি করার জন্য এই লাইভটি শুরু করেছি, সেটি হচ্ছে এই যে কাহলিল জিব্রানের প্রফেটের ভালোবাসা বিষয়ে যে তার অনুভূতি প্রকাশ, যেখানে কাহলিল জিব্রান একজন নবীর মুখ দিয়ে ভালোবাসা সংক্রান্ত যে অনুভূতি কী হতে পারে বা বোধ কী হতে পারে সেটি প্রকাশ করেছেন, তার একটি অনুবাদ আমরা পড়ব এবং সেটি আমরা ব্যাখ্যা করতে করতে যাব। এবং তার পরবর্তীতে আমরা পাওলো কোয়েলহো, যিনি বর্তমান সময়ের একজন কাহলিল জিব্রান বলতে পারেন, তার লেখা থেকে, যেটি হচ্ছে আকরায় পাওয়া পাণ্ডুলিপি, এটিও অনুবাদ হয়েছে, পড়তে পারেন আপনারা, আকরায় পাওয়া পাণ্ডুলিপি, সেখান থেকে পাওলো কোয়েলহো এই ভালোবাসা এবং নিঃসঙ্গতাকে কিভাবে একত্র করেছেন সেই বিষয়টি নিয়ে একটু পড়ে বোঝার চেষ্টা করবো যে তাদের অনুভূতি কী। এক্ষেত্রে আরেকটি জিনিস বলে রাখি, ঠিক এই রকম, অর্থাৎ কাহলিল জিব্রান যে ধাঁচে প্রতিটি বিষয় সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করে গেছেন কি হওয়া উচিত একজন প্রফেটের মুখ দিয়ে, ঠিক সেরকম ধাঁচে নিষিক্ত ভাই, মানে আমাদের সিনিয়র নিষিক্ত ভাইয়ের একটি রচনা আছে, যে রচনাটি হচ্ছে ওহি। অর্থাৎ ওই গ্রন্থেও তিনি কিছু কবিতা লিখে রেখেছেন, যেগুলো প্রত্যেকটা বিষয়ে কি অনুভূতি প্রকাশের হতে পারে বা উপদেশবাণী হতে পারে মানুষের প্রতি, সেরকম একটি আলোচনা আছে, অনেকটা প্রফেটের ধাঁচে, অর্থাৎ কাহলিল জিব্রানের প্রফেটের ধাঁচে। সেটা বেঁচে থাকলে হয়তো ভবিষ্যতে কোনো না কোনো সময় প্রকাশিত হবে। যাই হোক, আমরা শুরু করব কাহলিল জিব্রানের ভালোবাসা বিষয়। নর্মালি কাহলিল জিব্রান যেটি করেছেন তার বইয়ের ক্ষেত্রে, তিনি একজন নবী মনস্তত্ত্বের একজনকে দিয়ে প্রতিটি বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে তিনি উত্তর দিয়েছেন। ঠিক একই রকমভাবে পাওলো কোয়েলহো করেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি নিঃসঙ্গতা সম্পর্কে আমাদের বলুন। তার ফলশ্রুতিতে পাওলো কোয়েলহো, অর্থাৎ আমার কেন জানি মনে হয়েছে যে পাওলো কোয়েলহো তার এই আকরায় পাওয়া পাণ্ডুলিপি এটি লিখার সময় তিনি প্রভাবিত ছিলেন কাহলিল জিব্রান দ্বারা। কাহলিল জিব্রানের যে বলা বক্তব্য, প্রেজেন্টেশনের ধরন, সেটি দ্বারা পাওলো কোয়েলহো প্রভাবিত ছিলেন। যেমন নিষিক্ত ভাই যে ওহি লিখেছেন, সেটিও এদের দ্বারা প্রভাবিত। সেটি বেঁচে থাকলে কোনো সময় প্রকাশ করে যাওয়া হবে। নিষিক্ত ভাই যা আছে সেগুলো আমার প্রকাশ করতে করতে 2-3 জন্ম লাগবে। তো যাই হোক, আমরা শুরু করি। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে কাহলিল জিব্রানের ভালোবাসা বিষয়ক আলোচনায়। ভালোবাসা বিষয়ক আলোচনায় যেভাবে শুরু হয়েছে সেটি হচ্ছে, অতঃপর আলমিত্রা বললেন, আপনি আমাদেরকে ভালোবাসা সম্পর্কে কিছু বলুন। ভালো করে খেয়াল করবেন, এখানে একজন প্রফেটকে প্রশ্ন করা হচ্ছে যে অতঃপর আলমিত্রা বললেন, আপনি আমাদেরকে ভালোবাসা সম্পর্কে কিছু বলুন। তিনি মাথা তুললেন এবং সমবেত মানুষের দিকে তাকালেন। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। অতঃপর তিনি দীপ্ত কণ্ঠে উচ্চারণ করলেন। এই যে উচ্চারণ করলেন, এরপর থেকে হচ্ছে মূল কবিতার ভাব বা বোধ শুরু হচ্ছে। ঠিক একই রকমভাবে পাওলো কোয়েলহো যখন নিঃসঙ্গতা নিয়ে বলছেন, তার আগে কীভাবে আসছে, আমাদেরকে নিঃসঙ্গতা সম্পর্কে বলো, একজন তরুণী বলল, যার কিনা নগরীর অন্যতম ধনীর দুলালের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখন পালাতে বাধ্য হচ্ছে। একজন তরুণী প্রশ্ন করছে, আমাদেরকে নিঃসঙ্গতা সম্পর্কে বলো, যার কিনা নগরীর অন্যতম ধনীর দুলালের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখন তাকে পালাতে বাধ্য হতে হচ্ছে। এর ফলশ্রুতিতে আর সে প্রতিউত্তরে বলল, তারপরে তিনি
পাওলো কোয়েলহো যেটি বলছেন নিঃসঙ্গতা সম্পর্কে বলছেন, এবং নিঃসঙ্গতা সম্পর্কে বলতে গিয়ে আমার কেন জানি মনে হয়েছে যে তিনি কাহিলিল জিবরানের যে ভালোবাসা বিষয়ক যে আলোচনা তার পরবর্তী অংশ টেনেছেন। ভালোবাসা বিষয়ে কাহিলিল জিবরান যা বলেছেন, যেটুক বলা বাকি আছে সেটুক বলেছেন হচ্ছে পাওলো কোয়েলহো হচ্ছে তার নিঃসঙ্গতা সম্পর্কে আলোচনা, একই ভঙ্গিতে লেখা, যার জন্য বিষয়টি মজাদার। যারা এই দুটো বই পাশাপাশি নিয়ে পড়বেন তাহলে দেখবেন যে একজন লেখক অন্য আরেকজন লেখক দ্বারা কিভাবে প্রভাবিত হন এবং সেই প্রভাব দ্বারা কিভাবে তার মধ্যে কোনো কিছু প্রেজেন্টেশন করার মনোবৃত্তি তৈরি হয় সেটি বোঝা যায়। যাই হোক, ভুলভাল কথা কম বলি, আসল কথায় আসি। তো ভালোবাসা বিষয়ে আমি দুটো অনুবাদ পাশাপাশি নিয়ে পড়ব। একজন হচ্ছে সুরেশ রঞ্জন বসাক এবং আরেকজন হচ্ছে অজিত মিশ্র। সুরেশ রঞ্জন বসাকের অনুবাদটি বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে, এটি আপনি পাবেন হচ্ছে, আমি বলে দিচ্ছি যারা সংগ্রহ করতে চান করতে পারেন, দ্য প্রফেট সুরেশ রঞ্জন বসাক দিব্য প্রকাশ থেকে। এই বইটি প্রকাশিত হয়েছিল হচ্ছে প্রথম 2008 সালে প্রথম প্রকাশ। এখন এর পাবেন 300 টাকার মতো মূল্য। আর অজিত মিশ্রের অনুবাদটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া থেকে, পশ্চিমবঙ্গ থেকে, অমৃতলোক সাহিত্য পরিষদ থেকে। এটি প্রথম প্রকাশিত হয়েছে 1998-এ, 1998 সালে। এবং মজার কথা হচ্ছে যে 1998 সালে যখন এটি প্রথম প্রকাশিত হয় জানুয়ারি 1991। জানুয়ারি 1991-এ তৃতীয় প্রকাশনী যখন হয়, তৃতীয় মুদ্রণ, তখন আমি এটি বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম, অর্থাৎ কলকাতা বইমেলা 1998 সালের কলকাতা বইমেলা থেকে আমি সরাসরি সংগ্রহ করেছিলাম। কিন্তু প্রথম প্রকাশিত হয়েছে 1991 সালে, অজিত মিশ্র। তা আমরা অজিত মিশ্রর অনুবাদ ভালোবাসা বিষয়ে এবং সুরেশ রঞ্জন বসাকের দুটো অনুবাদ পাশাপাশি রেখে বিষয়টা পড়ব। শুরু করছি। পাঠ কিন্তু, আবৃত্তি না। অতঃপর আলমিত্রা বললেন, আপনি আমাদের ভালোবাসা সম্পর্কে কিছু বলুন। তিনি মাথা তুললেন এবং সমবেত মানুষের দিকে তাকালেন। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। অতঃপর তিনি দীপ্ত কণ্ঠে উচ্চারণ করলেন, ভালোবাসা যদি ডাকে তার পিছু যেও, যদিও প্রেমের পথ বড়ই কঠিন ও খাড়া। যখন প্রেমের ডানা তোমাকে আলিঙ্গন করবে, বাধা দিও না, যদিও ডানার নিচে লুকানো তরবারি আঘাত হানতে পারে। প্রেম যদি কথা বলে, বিশ্বাস করো তার কথা, যদিও কণ্ঠস্বর তার ভেঙে চুরে দিতে পারে তোমার স্বপ্নের ভুবন। সাজানো বাগান যেমন লণ্ডভণ্ড হয়ে যায় বৈশাখীর ঝড়ে। এই অংশটুকু আমি পড়লাম সুরেশ রঞ্জন বসাক থেকে। এবার এই অংশটি আমি পড়ব হচ্ছে অজিত মিশ্র থেকে। ভালোবাসার সংকেত এলে অনুসরণ করো তাকে, যদিও পথ বড় কঠিন আর বিষম চড়াই। যখন আড়াল করবে ভালোবাসার পাখা, বিলিয়ে দিও নিজেকে, যদিও তার ডানার অন্তরালে লুকানো তরবারি আঘাত করতে পারে তোমাকে। ভালোবাসা যখন কিছু বলে, বিশ্বাস করো তাকে, যদিও তার স্বর ভেঙে ফেলতে পারে তোমার স্বপ্ন। যেমন উত্তরে বাতাস তছনছ করে দেয় বাগান। এটি হচ্ছে দুই অনুবাদের মধ্যে পার্থক্য। পরের অংশ যাচ্ছি। ভালোবাসা মুকুট যেমন পরায়, ক্রুশবিদ্ধ করেও তেমন। তোমার বৃদ্ধির কারণ যদি ভালোবাসা হয়, তোমার খর্বেরও কারণ সে। তোমার বৃদ্ধির কারণ যদি ভালোবাসা হয়, তোমার খর্বেরও কারণ সে। ভালোবাসা তোমাকে বৃদ্ধি করবে, তোমাকে খর্ব করেও দেবে। ভালোবাসা তোমার যে মনস্তাত্ত্বিক বৃদ্ধি করবে, কিন্তু তোমার বহির্জগৎকে খর্ব করে একটা ছোট্ট বৃত্তের মধ্যে নিয়ে আসবে। এটি হলো ব্যাখ্যা। ভালোবাসা তোমার উচ্চতায় উঠে সূর্য স্নেহে থরথর তোমার নধর শাখায় আদরে বুলাবে হাত। তেমনি তোমার শেকড়ে নেমে প্রবল ঝাঁকুনি দিয়ে শিথিল করতে পারে মাটির বাঁধন। এটা যদি আমি অজিত মিশ্রের অনুবাদে পড়ি তাহলে কিভাবে আসবে? কোথা থেকে আসলো? হ্যাঁ, ভালোবাসা যেমন পরিয়ে দেবে উষ্ণীপ, তেমনি সে ক্রুশে বিদ্ধ করতে পারে তোমাকে। যেমন সে তোমার বৃদ্ধির কারণ, তেমনি সে ছেঁটে ফেলতে পারে তোমাকে। এমনকি ভালোবাসা যেমন উত্তীর্ণ হতে পারে তোমার উচ্চতায়, আর চুমু খেতে পারে তোমার কোমল ডালপালায় যা কেঁপে কেঁপে উঠবে রৌদ্রে, তেমনি সে নেমে আসতে পারে তোমার শিকড়ে আর আলগা করে দিতে পারে মাটির বাঁধন। দুই অনুবাদে পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন যে মূল অনুভূতি প্রকাশের ক্ষেত্রে অনুবাদের পার্থক্যটা কি। এবার এটা আসি।
শস্য আটির মতো সে তোমাকে যতনে কুড়াবে, তারপর মাড়াই করে বানাবে উদম। তোমার মুক্তির জন্য ভুসি থেকে পৃথক করবে শস্যদানা, তোমাকে পিষে পিষে করে নেবে শুভ্র ধবল, দলাই মলাই করবে যতক্ষণ আনত না হও। অতপর পবিত্র আগুনে তোমাকে দগ্ধ করবে, যেন তুমি ঈশ্বরের পবিত্র ভোজের যোগ্য পুত রুটি হও। এ সকল প্রেমের আচার যেন তুমি তোমার হৃদয়ের গোপন রহস্য জানো, এবং সে জ্ঞানে ঋদ্ধ হয়ে হও যেন পরম আত্মার ক্ষুদ্র কণা। যদি ভয় পেয়ে কেবল বাসনার শান্তি ও আনন্দের অন্বেষণে থাকো, তার চেয়ে ঢের ভালো তোমার উদম দেহ ঢেকে প্রেমের শস্যমারাই ক্ষেত ছেড়ে অন্যত্র যাও। ঋতুহীন সে জগতে যাও, যেখানে হাসবে বটে, কিন্তু সে হাসি হাসি নয়, কাঁদবে বটে, কিন্তু সে কান্না অশ্রু নয়। ভালোবাসা নিজেকে দেয় না কিছুই, ভালোবাসা নেয় না কিছুই ভালোবাসা ছাড়া। আমি আবার পড়ছি, ভালোবাসা নিজেকে ছাড়া দেয় না কিছুই, ভালোবাসা নিজেকে ছাড়া দেয় না কিছুই, ভালোবাসা নেয় না কিছুই ভালোবাসা ছাড়া। ভালোবাসা করে না দখল, হয় না বেদখল, এজন্য যে ভালোবাসা নিজেই ঐশ্বর্যময়। যখন ভালোবাসবে, বলো না যেন আমার অন্তরে ঈশ্বর, বরং একথাই বলো, ঈশ্বরের অন্তরে আমি। এমন ভেবো না তুমি নির্ধারণ করে দেবে ভালোবাসা কোন পথে যাবে। তুমি যোগ্য হলে ভালোবাসাই বাতলে দেবে তোমার চলার পথ। নিজেকে পূর্ণ করা ছাড়া ভালোবাসার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। কিন্তু তুমি যদি ভালোবাসো, আকাঙ্ক্ষাই করো যদি, তবে তোমার আকাঙ্ক্ষা হোক তাই। বিগলিত জলের ছুটে চলা ঝর্ণাধারা, কলধ্বনি যার মধুর সঙ্গীত শোনায় নিশীথের কানে। জানো, অন্তহীন কোমলতার সুতীক্ষ্ণ বেদনা, প্রেমের অভিজ্ঞানে হও নিজেই আহত। স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে দেখো নিজের স্খলন। প্রাতে জেগে উঠে দেখো হৃদয়ে বলাকার ডানা, আরেকটি প্রেমের দিন পেয়ে গেছে বলে ধন্যবাদ দিও। মধ্যাহ্নের অবসরে প্রেমের তৃতীয় আনন্দ ধ্যানে সতীগ্র গৃহে ফিরো গোধূলি বেলায়। সমগ্র অন্তর দিয়ে প্রেমিকের মঙ্গল প্রার্থনা এবং গীতির শেষে নিদ্রায় সমর্পিত হও। এটা হচ্ছে ভালোবাসা বিষয়ে অজিত মিশ্রের অনুবাদ পড়লাম। বাকি অংশটা, এই অনুবাদটাই আমি পড়ব হচ্ছে অজিত মিশ্র থেকে। এর আগের যেটি পড়ে শেষ করলাম সেটা হচ্ছে সুরেশ রঞ্জন বসাক, বারবার উল্টোপাল্টা হয়ে যায়। এরপর আমি এই অংশটি আবার পড়ি অজিত মিশ্র থেকে। আচ্ছা। ফসলের আটির মতো সে সংগ্রহ করে রাখবে তোমাকে, তোমাকে নির্বসন করে ঝেড়ে ফেলবে সব শস্য, সমস্ত খোসা থেকে তোমাকে চেলে নেবে চালনির মতো। সে তোমাকে পিষে ফেলবে সমগ্র শুভ্রতায়, তোমাকে ঠাসতে থাকবে যতক্ষণ না তুমি হয়ে উঠছো তুলতুলে নরম। তারপর সে তোমাকে নিক্ষেপ করবে তার পবিত্র আগুনে, যাতে তুমি হয়ে উঠতে পারো একখণ্ড পবিত্র রুটি ঈশ্বরের পবিত্র ভোজনের জন্য। ভালোবাসা এইভাবে বুঝতে দেবে তোমার হৃদয়ের সমূহ গোপন আর সেই অর্জিত প্রজ্ঞায়। তুমি হতে পারো জীবনের এক টুকরো অংশ, কিন্তু যদি ভীরু হয়ে তুমি খোঁজো কেবল শান্তি আর সুখ ভালোবাসায়, তাহলে ঢেকে ফেলো তোমার নগ্নতা আর পেরিয়ে চলো প্রেমের শস্য মারাইয়ের ক্ষেত। চলে এসো এক ঋতুহীন পৃথিবীতে, যেখানে তুমি হেসে উঠবে কিন্তু জানা তোমার সবখানি হাসি, যেখানে তুমি কেঁদে উঠবে কিন্তু জানা তোমার সবটুকু কান্না। ভালোবাসা দেয় না কিছু শুধু নিজেকে ছাড়া, ভালোবাসা নেয় না কিছু শুধু ভালোবাসা ছাড়া, ভালোবাসা অধিকার করে না কিছুই, না তাকে অধিকার করা যায়, কেননা ভালোবাসা সুসম্পন্ন ভালোবাসাতেই। যখন ভালোবাসছো তুমি, কখনো বলো না ঈশ্বর হৃদয়ে আমার, বরং বলো ঈশ্বরের হৃদয়ে রয়েছি আমি। ভেবো না কখনো নির্ধারিত করে দেবে তুমি প্রেমের চলবার পথ, কেননা যদি যোগ্য মনে করে প্রেমই চালিয়ে নেবে তোমাকে। ভালোবাসায় অভিলাষ নেই কোনো কিছু নিজেকে সম্পূর্ণ করা ছাড়া, ভালোবাসার অভিলাষ নেই কোনো কিছু নিজেকে সম্পূর্ণ করা ছাড়া। কিন্তু যদি ভালোবেসে অভিলাষ রাখতে হয় কিছু, তাহলে প্রার্থনা করো এই সব: বিগলিত বয়ে যাও ছোট্ট সেই নদীর মতো, রাত্রিকে গান যে শোনায়, বুঝে নাও কোমল বেদনা। যেটুকু বুঝেছ ভালোবাসার তাই শুধু বুঝে নির্যাতিত হও। আনন্দে ও ইচ্ছায় বিনির্গত হোক রক্তধারা,
জেগে ওঠো ভোরে হৃদয়ে নতুন ডানায়, আর একটি প্রেমাতুর দিন পেলে বলে ধন্যবাদ দাও। দুপুরে শ্রান্তির মধ্যে ধ্যান করো প্রেমের উচ্ছ্বাস, সন্ধ্যায় ফিরে এসো কৃতজ্ঞতায়, রাত্রিতে ঘুমাও প্রেমিকের জন্য বুকে রেখে নীরব প্রার্থনা, আর দুই ঠোঁটে প্রেমময় গান। আমরা ভালোবাসা বিষয়ে কহলিল জিব্রানের যে লেখা একজন প্রফেটের মুখ দিয়ে, সেটা আমরা পড়লাম, এবং সেখান থেকে এটি যদি বিশ্লেষণ করা যায় তাহলে ভালোবাসা বিষয়ে তার যে অনুভূতির ব্যক্ত করেছেন কাহিলিল জিব্রান, সেটা হয়তো আমরা বুঝতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটি আলোচনার পর্যায়ে শুনতে হয়তো কিছুটা ইরিটেটিং, কারণ এর সাথে কমিউনিকেশন করে আপনি নিজেকে সংযুক্ত করতে পারবেন না। আমি যে বলছি এটার সাথে আপনার সংযুক্ত হওয়াটা একটু মুশকিল, যদি না আপনি নিজে এক ধরনের ভাব গাম্ভীর্যর জায়গা থেকে, বোধের জায়গা থেকে, প্রেমময় জায়গা থেকে এই অবস্থায় চলে আসেন। আমরা দেখলাম যে কাহিলিল জিব্রান কিভাবে কোনো বিষয়কে প্রেজেন্ট করেছেন। এবার আমরা যদি পাওলো কোয়েলহের বক্তব্যে যাই, আক্রায় পাওয়া পাণ্ডুলিপি, যেটি অনুবাদ বাংলাদেশে হয়েছে, যেটি করেছেন জাকির জাফরান। এই অনুবাদটি চৈতন্য প্রকাশনী থেকে বেরিয়েছে এবং এই অনুবাদটির মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। এটি প্রথম এসেছে হলো জুলাই 2017 সালে। জুলাই 2017 সালে 250 টাকার মতো দাম। এখানে পাউলে কোয়েলহো যিনি অনুবাদ করেছেন, লিখেছেন, তার অনুবাদ জাকির জাফরানের থেকে পড়ছি আমি। এখানেও বক্তব্য বা লেখার ধরনটা হচ্ছে কাহিল জিব্রানের থেকে নেওয়া। এবং একটু আগেই বলেছি যে এই জায়গায় পাউলে কোয়েলহো নিঃসঙ্গতাকে যেটুকু ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন, আমার মনে হয়েছে যে কাহিল জিব্রানের পরবর্তী অংশ তিনি লিখেছেন। তো সেটি শুরু করছি। আমাদেরকে নিঃসঙ্গতা সম্পর্কে বলো, একজন তরুণী বলল, যার কিনা নগরীর অন্যতম ধনীর দুলালের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখন পালাতে বাধ্য হচ্ছে। আর সে প্রত্যুত্তরে বলল, নিঃসঙ্গতা ছাড়া ভালোবাসা বেশিক্ষণ তোমার পাশে থাকবে না। নিঃসঙ্গতা ছাড়া ভালোবাসা বেশিক্ষণ তোমার পাশে থাকবে না। কারণ ভালোবাসার বিশ্রামের প্রয়োজন হয়, যাতে সে স্বর্গের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারে এবং নিজেকে অন্য আঙ্গিকে প্রকাশ করতে পারে। আপনারা যারা ভালোবাসার নামে সবসময় চীনে জোকের মতো একজন আরেকজনের সাথে লেগে থাকেন, তাদের সেই ভালোবাসার বেশিক্ষণ থাকবে না। কারণ ভালোবাসা নিঃসঙ্গতা যদি না পায়, সেই ভালোবাসা মরে যেতে শুরু করে। অর্থাৎ ভালোবাসলে দূরত্ব রাখবেন। ভালোবাসা ছাড়া কোনো প্রাণী বা তরুলতা টিকে থাকতে পারে না, কোনো মাটি উৎপাদনশীল থাকতে পারে না, জীবন সম্পর্কে শিখতে পারে না কোনো শিশু, কোনো শিল্পী সৃষ্টি করতে পারে না কিছু, কোনো কাজের বৃদ্ধি বা রূপান্তর ঘটে না। নিঃসঙ্গতা মানে প্রেমের অনুপস্থিতি নয়, বরং এর পরিপূরক। নিঃসঙ্গতা মানে প্রেমের অনুপস্থিতি নয়, বরং এর পরিপূরক। নিঃসঙ্গতা মানে সঙ্গের অনুপস্থিতি নয়, বরং এমন মুহূর্ত যখন আমাদের আত্মা আমাদের সঙ্গে কথা বলতে ও জীবনের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সুতরাং আশীর্বাদপুষ্ট তারাই যারা একাকিত্বকে ভয় পায় না। এই আশীর্বাদপুষ্ট নিষিক্ত ভাই ছিলেন, আমি চেষ্টা করছি সেই আশীর্বাদপুষ্টতার দিকে যাওয়ার জন্য। সুতরাং আশীর্বাদপুষ্ট তারাই যারা একাকিত্বকে ভয় পায় না, যারা আপন সঙ্গী নিয়ে ভীত নয়, যারা সর্বদা কিছু একটা করার জন্য মুখিয়ে থাকে না, এমনকি কোনো বিনোদন বা কিছু মূল্যায়ন করার জন্যও নয়। তুমি যদি কখনো একা না হও, নিজেকে জানতে পারবে না। তুমি যদি কখনো একা না হও, নিজেকে জানতে পারবে না। আর নিজেকে যদি জানতে না পারো, তুমি শূন্যতাকে ভয় পেতে শুরু করবে। কিন্তু শূন্যতার কোনো অস্তিত্ব নেই। এটি যে এত সায়েন্টিফিক বক্তব্য, শূন্যতা বলে কিছু নাই। এমনকি কোয়ান্টাম ভ্যাকুয়াম যেটি বলা হচ্ছে, সেটিও কিন্তু শূন্য না। শূন্যতার কোনো অস্তিত্ব নেই। শূন্যতা হচ্ছে একটা মিথ। শূন্য, এটা হচ্ছে একটা মিথ। শূন্য বলতে আমরা যা বুঝি অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরো ইজ এ মিথ। শূন্যতার কোনো অস্তিত্ব নেই। এক প্রকাণ্ড বিশ্ব আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় আমাদের আত্মায় লুকিয়ে থাকে। এটা তার সমস্ত অক্ষত শক্তি নিয়ে আমাদের মধ্যে বিজারিত। কিন্তু এটা এত নতুন এবং এত ক্ষমতাবান যে আমরা এর অস্তিত্বকে স্বীকার করতে ভয় পাই। আত্ম আবিষ্কারের কাজটি আমাদেরকে এটা গ্রহণ করতে বাধ্য করবে যে আমরা আমাদের চিন্তার চেয়েও দূরে যেতে পারি।
আর এটা আমাদেরকে ভীত করে তোলে। আমরা তখন ভাবি ভালো হয় কোনো ঝুঁকি না নিলে। আমরা এও বলতে পারি, আমার যা করা উচিত ছিল তা আমি করিনি, কারণ তারা আমাকে তা করতে দেয়নি। এটাই বেশ সুবিধার মনে হয়, নিরাপদও বটে। আর একই সাথে এটা তোমার নিজ জীবনকে অস্বীকার করারও শামিল। করুণা তাদের জন্য যারা এই কথা বলে জীবন কাটিয়ে দিতে পছন্দ করে, আমি কখনো কোনো সুযোগ পাইনি। যারা বলে আমি কখনো কোনো সুযোগ পাইনি, তাদের জন্য করুণা। কারণ প্রতিটি দিন চলে যাওয়ার সাথে সাথে তারা তাদের নিজস্ব সীমাবদ্ধতার কুয়োয় তলিয়ে যাচ্ছে। এমন সময় আসবে যখন তারা কুয়ো বেয়ে ওঠার শক্তি পাবে না, এবং মাথার উপর জ্বলজ্বল করা উজ্জ্বল আলোটি পুনরাবিষ্কারের শক্তি থাকবে না। তবে তারাই আশীর্বাদ প্রাপ্ত যারা বলে আমি তেমন সাহসী না, কারণ তারা জানে এটা অন্য কারো দোষ না। আর আগে হোক বা পরে হোক, তারা নিঃসঙ্গতা ও এর রহস্যের মুখোমুখি হতে প্রয়োজনীয় বিশ্বাসটুকু ফিরে পাবে। যারা একাকিত্বকে ভয় পায় না, যারা সমস্ত রহস্যের ঢাকনা খুলে দেয়, তাদের জন্য প্রতিটি জিনিসই ভিন্ন ভিন্ন রূপ রস নিয়ে হাজির হবে। খুব গুরুত্বপূর্ণ কথা। যারা একাকিত্বকে ভয় পায় না, যারা সমস্ত রহস্যের ঢাকনা খুলে দেয়, তাদের জন্য প্রতিটি জিনিসই ভিন্ন ভিন্ন রূপ রস নিয়ে হাজির হবে। আপনি যদি একাকিত্বে নিজেকে নিয়ে যেতে পারেন, একাকিত্বে দাঁড়াতে পারেন, এবং আপনার সকল পথ মতকে উন্মুক্ত করে তথ্যের জন্য যদি বুভুক্ষ হয়ে থাকতে পারেন, তাহলে ঈশ্বরও আপনার সামনে নগ্ন হয়ে ধরা দিতে বাধ্য। যে প্রেম অন্য সময় অগোচরে থেকে যেত, একাকিত্বের মধ্যে সে প্রেম তারা আবিষ্কার করবে। যে প্রেম তাদেরকে ছেড়ে চলে গেছে, একাকিত্বের মধ্যে তারা সে প্রেমকে বুঝবে ও শ্রদ্ধা করবে। হারানো প্রেমকে ফিরে আসতে বলা ঠিক হবে কি না, নাকি তারা একে এক নতুন পথে চলতে দেবে, নিঃসঙ্গতার কালে এ বিষয়েও তারা সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। নিঃসঙ্গতায় তারা এটা শিখবে যে না বলাটা সবসময় উদারতার অভাবকে প্রকাশ করে না, আর হ্যাঁ বলাটা চিরন্তন কোনো গুণও নয়। না বলাটা সবসময় উদারতার অভাবকে প্রকাশ করে না, আর হ্যাঁ বলাটাও চিরন্তন কোনো গুণও নয়। যার জন্য অধিকাংশ ক্ষেত্রেই আমি বলি আমি জানি না, কোনো বিষয়ে অ্যাভয়েড করতে যাচ্ছি, আমি জানি না। হেরে চলে আসাটা সবসময় নেতিবাচক নয়। আর এই সময়ে যারা একাকী থাকে, শয়তানের এ কথায় তাদের ভয় পাওয়ার দরকার নেই তুমি তোমার সময়ের অপচয় করছো। কারণ স্বাভাবিক, আপনাকে একাকী থাকতে দেখলে অনেকেই বলবেন তুমি তোমার সময় অপচয় করছো। এটি আসলে শয়তানের কথা। অথবা দানব প্রধানের আরও শক্ত কথায়ও ভয় পাওয়া উচিত নয়, কেউই তোমার খবর রাখে না। আমরা অন্য মানুষের সঙ্গে কথা বললে স্বর্গীয় শক্তি তা শোনে, তবে আমরা যখন স্থির ও নীরব থাকি এবং নিঃসঙ্গতাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে সক্ষম হই, তখনও স্বর্গীয় শক্তি তা শুনে থাকে। আপনি যখন মানুষের সাথে কথা বলেন, তখন স্বর্গীয় শক্তি তা শোনে, কিন্তু আপনি যখন স্থির ও নীরব থাকেন এবং নিঃসঙ্গতাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে সক্ষম হন, তখনও স্বর্গীয় শক্তি তা শুনে থাকে। আর সেই মুহূর্তে এর আলো আমাদের চারপাশের সব কিছু আলোকিত করে। আমরাও যে প্রয়োজনীয় তা দেখতে সাহায্য করে। আর পৃথিবীতে আমাদের উপস্থিতি এর কার্যপ্রণালীর মধ্যে প্রচণ্ড পার্থক্য রচনা করে। আর আমরা যখন সেই সম্প্রীতি অর্জন করি, আমরা যা চাই তার চেয়েও বেশি পেয়ে থাকি। যারা নিজেদেরকে একাকিত্ব কর্তৃক নির্যাতিত মনে করে, তাদের এটা মনে রাখতে হবে যে জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্তেও আমরা একা থাকি। জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্তেও আমরা একা থাকি। একটা বাচ্চার মায়ের পেটে থেকে আবির্ভূত হবার বিষয়টি ধরা যাক। কতজন লোক উপস্থিত আছে তাতে কিছু যায় আসে না। বেঁচে থাকার চূড়ান্ত সিদ্ধান্তটি বাচ্চার মধ্যেই নিহিত থাকে। ধরা যাক শিল্পীও তার কাজের বিষয়টি, নিজের কাজটিকে প্রকৃতপক্ষে ভালো করার জন্য তার স্থির থাকা ও শুধু দেবদূতদের কথা শোনার প্রয়োজন হয়। আমাদের সবার কথাই যদি ধরি,
আমরা যখন অপ্রত্যাশিত আগন্তুক মৃত্যুর মুখোমুখি হই, আমরা সকলেই আমাদের অস্তিত্বের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভীতি সন্ত্রস্ত মুহূর্তেও একা থাকি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সকল কিছুই আপনি একা থেকে করেন, নিঃসঙ্গ থেকে করেন। তার মানে নিঃসঙ্গতাকে সত্যিকার অর্থে ভয় পাওয়ার মতো কোনো বিষয় ঘটে না কখনোই, এবং উচিত নয়। ঠিক যেমন প্রেম এক স্বর্গীয় অবস্থা, তেমনি নিঃসঙ্গতা হলো এক মানবীয় অবস্থা। আর যারা জীবনের অলৌকিকত্ব অনুধাবন করতে পারে, তাদের ক্ষেত্রে ওই দুটি অবস্থা শান্তিপূর্ণ সহ অবস্থানে থাকে। প্রেম এক স্বর্গীয় অবস্থা, নিঃসঙ্গতা হলো এক মানবীয় অবস্থা। আর যারা জীবনের অলৌকিকত্ব অনুভব করতে পারে, তাদের ক্ষেত্রে প্রেম এবং নিঃসঙ্গ অবস্থা শান্তিপূর্ণ সহ অবস্থানে থাকতে পারে। এটি হচ্ছে পাওলো কোয়েলহো নিঃসঙ্গতা নিয়ে বলেছেন, এবং তার এই বর্ণনা কাহলিল জিব্রানের দ্য প্রফেটে থাকা ভালোবাসার বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ। এবং পরের অংশ, দুজনই বিশ্বাসী ছিলেন। পাওলো কোয়েলহো এবং কাহলিল জিব্রান দুজনেই ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করতেন। হয়তো ধর্মমত থেকে তারা কিছুটা দূরে ছিলেন, কিন্তু ঈশ্বর বিশ্বাস তাদের ছিল, যার জন্য তাদের লেখার মধ্যে ঈশ্বর বিশ্বাসের ছায়া খুঁজে পাওয়া যায়। কিন্তু তারপরেও তাদের যে এই ঈশ্বর, সেই ঈশ্বর কোনো ব্যক্তি ঈশ্বরের জায়গা থেকে প্রেমের ঈশ্বর, উপলব্ধির ঈশ্বর, সেভাবেই তারা বর্ণনা করার চেষ্টা করেছেন। হঠাৎ করে মনে হলো, যেহেতু আমি পড়তে পড়তে মনে হলো যে এত ভালো কোরিলেশন দুটো আছে, এই বিষয়টি তুলে ধরা দরকার। আপনার যারা পাঠ করতে পছন্দ করেন, কবিতা পড়তে পছন্দ করেন, উপলব্ধির জায়গা থেকে বুঝতে পছন্দ করেন, বোধের জায়গা থেকে বুঝতে পছন্দ করেন, তাদেরকে অনুরোধ রইল, কাহলিল জিব্রানের প্রফেট ইংরেজি যদি আপনি মাতৃভাষার মতো বুঝেন, অবশ্যই সেটাই পড়বেন, কারণ মূল বইটি ইংরেজি ভাষাতেই লেখা। আর যদি না বুঝেন, তাহলে কাহলিল জিব্রানের প্রফেটের একাধিক বাংলা অনুবাদ আছে, সবগুলোকে হেল্প নিয়ে পড়তে পারেন। কারণ কাহলিল জিব্রানের যে মূল রচনা, সেটি এক অনুবাদে মূল রস বুঝে ওঠাটা মুশকিল। আর তার পরবর্তীতে পাওলো কোয়েলহোর আক্রায় পাও পাণ্ডুলিপি, এটিও পড়তে পারেন। আপনাদের সকলকেই আসলে মূলত এই দুটো বইয়ের রিভিউ দিলাম আমি, এবং ভালোবাসা এবং নিঃসঙ্গতা সম্পর্কে এই দুজন মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সবার প্রতি একরাশ ভালোবাসা, মানবিক থাকবেন, বিশ্বাসী থাকেন, অবিশ্বাসী থাকেন, কোনো সমস্যা নাই। আপনি যদি কাহলিল জিব্রানের মতো বিশ্বাসী হন, আপনি যদি পাওলো কোয়েলহোর মতো বিশ্বাসী হন, এরকম বিশ্বাসী থাকলে তো কোনো অসুবিধা কিছু নাই, থাকুন, অসুবিধা কী। আপনি যদি অবিশ্বাসী হন, কিন্তু তারপরেও যদি কাহলিল জিব্রান বা পাওলো কোয়েলহোর এই লেখার অনুভূতিগুলোকে আপনি যদি স্পর্শ করতে পারেন, তাহলে আপনার এই অবিশ্বাসী থাকাতেও কোনো সমস্যা নাই। সমস্যা কি? কিছু সমস্যা নেই। আপনার যেমন ভালো লাগে আপনি তেমন থাকুন, শুধু উপলব্ধিমান থাকুন, মানবিক থাকুন। এর বাইরে আপনার আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। সবাই ভালো থাকবেন, সবার জন্য একরাশ ভালোবাসা।